হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো এই ভিডিওতে তোমাদের সাথে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতা ন্যাশনাল মিউজিয়ামে স্থায়ী পদে কর্মী নিয়োগে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সম্পূর্ণ কলকাতার মধ্যেই তোমাদের কিন্তু নিয়োগটি করানো হবে। তো সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, আবেদন করার লাস্ট ডেট এবং বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং কোন পোস্টে নিয়োগ করানো হবে প্রত্যেকটি কিন্তু তোমাদের এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করে দেব। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সরাসরি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়বে, বুঝবে, তারপরে কিন্তু আবেদন করবে। তো এইরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। তো এই হলো তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে তোমাদের বলে দেওয়া আছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম 33 ব্লক জিএন সেক্টর 5 বিধাননগর কলকাতা 7,91,000। তো এই অ্যাড্রেস থেকে তোমাদের বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলে দেওয়া আছে 04/2024। পরবর্তীতে দেখো, এখানে তোমাদের সিরিয়াল নাম্বার বলে দেওয়া আছে, নেম অফ দ্য পোস্ট বলেছে, কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে এবং তোমাদের কতগুলি শূন্যপদ, ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ বলে দিয়েছে এবং এজ লিমিট বলেছে। তো প্রথমে দেখো তোমাদের বলে দেওয়া আছে কিউরেটর ই পোস্টে নিয়োগ করানো হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের ফিজিক্স, মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু বিভাগে নিয়োগ করানো হবে। একটিমাত্র শূন্যপদ আছে এবং তোমাদের ইউআরের জন্য একটিমাত্র শূন্যপদ। আপ টু তোমাদের বলে দেওয়া আছে 45 বছর, অর্থাৎ 45 থাকলে তোমরা কিন্তু, তার মধ্যে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে। পরবর্তীতে বলে দেওয়া আছে কিউরেটর বি ফিজিক্স, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এই সমস্ত বিভাগে তোমাদের নিয়োগ করানো হবে। 9টি মাত্র শূন্যপদ আছে কিউরেটর বি এর জন্য। এখানে তোমাদের বলে দেওয়া আছে ইডাব্লিউএসের জন্য 6টি শূন্যপদ, এসসির জন্য একটি, এসটির জন্য একটি, ওবিসির ক্ষেত্রে একটি। ঠিক আছে। এবং আপ টু 35 মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানে, এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় তোমরা বাকিরা কিন্তু পেয়ে যাবে বলে দেওয়া আছে। নেক্সট বলে দেওয়া আছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এই পোস্টে 7টি শূন্যপদ আছে। ইউআরের জন্য 4টি, ওবিসির ক্ষেত্রে একটি, ইডাব্লিউএসের ক্ষেত্রে একটি, এসসির ক্ষেত্রে একটি, এবং তোমাদের আপ টু বলেছে 30 বছর। ঠিক আছে। নেক্সট তোমাদের বেতন কাঠামো এখানে বলে দেওয়া আছে। তো কিউরেটর ই পোস্টের ক্ষেত্রে বলেছে যে পে ম্যাট্রিক্স লেভেল 13 এবং 7th পে কমিশন অনুযায়ী তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে 1,23,100 টাকা থেকে 2,15,900 টাকার মধ্যে। এবং সেই সঙ্গে তোমাদের এখানে বলে দেওয়া আছে যে 5 বছরের চুক্তিভিত্তিক তোমাদের কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে। ঠিক আছে। পরবর্তীতে বলে দেওয়া আছে কিউরেটর বি এই পোস্টের ক্ষেত্রে তোমাদের পে লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের বেতন থাকবে 56,100 টাকা থেকে 1,77,500 টাকার মধ্যে। এবং তারপরে বলেছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এই পোস্টের ক্ষেত্রে পে ম্যাট্রিক্স অর্থাৎ পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। ঠিক আছে। নেক্সট তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে বলে দেওয়া আছে। কিউরেটর ইয়ের ক্ষেত্রে বলেছে দেখো যে তোমাদের ফার্স্ট ক্লাস এমএসসি অথবা বিই অথবা বিটেক সঙ্গে তোমাদের 13 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে, অথবা বলেছে এমটেক অথবা এমই, এমএস ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের বলেছে, অথবা পিএইচডি সঙ্গে তোমাদের 11 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, অথবা বলেছে পিএইচডি থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে, তারপরে তোমাদের বলেছে 9 বছরের এক্সপিরিয়েন্স সঙ্গে। ঠিক আছে। এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের বলেছে কিউরেটর বি এর ক্ষেত্রে ফার্স্ট ক্লাস এমএসসি অথবা ফার্স্ট ক্লাস বিই অথবা বিটেক সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স, অথবা বলেছে ফার্স্ট ক্লাস এমএসসি বিই অথবা বিটেক সঙ্গে তোমাদের বলে দেওয়া আছে এমএস অথবা এমটেক ইন সায়েন্স। এবং তারপরে দেখো তোমাদের বলে দেওয়া আছে কমিউনিকেশন এবং পোস্ট বলেছে দেখো এমএসসি বিই বিটেক এই সমস্ত কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে, অথবা বলেছে যে এমটেক, এমই, এমএস অথবা পিএইচডি। ঠিক আছে। সায়েন্স অথবা পিএইচডি ইঞ্জিনিয়ারিংয়ে যদি তোমাদের এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের সবশেষে বলে দেওয়া আছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ইউনিভার্সিটি ডিগ্রি থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে।
নেক্সট তোমাদের এখানে বলে দেওয়া আছে জব ডেসক্রিপশান, অর্থাৎ তোমাদের কি কাজ করতে হবে বলে দেওয়া আছে। তো কিউরেটর ক্ষেত্রে বলে দেওয়া আছে যে তোমাদের জাদুঘরের যে পরিকল্পনা এবং কার্যক্রমের সমন্বয় করতে হবে তোমাদের ঠিকঠাকভাবে, প্ল্যানিং এবং কোঅর্ডিনেশন, এবং তোমাদের ক্রিয়েটিভ ওয়ার্ক অথবা জেনারেশন অফ নিউ কনসেপ্ট, মানে তোমাদের নতুন একটি কনসেপ্ট তৈরি করতে হবে তোমাদের এই মিউজিয়াম মেনটেনের জন্য। যদি কোনো রকম টেকনিকের দরকার হয় অথবা যদি তোমাদের কোনো রকম কৌশলের দরকার হয়, সেগুলি তোমাদের কিন্তু নিজের থেকেই উপস্থাপনা করতে হবে, ঠিক আছে। পরবর্তীতে তোমাদের বলেছে কিউরেটর বিয়ের ক্ষেত্রে এখানে তোমাদের বলেছে যে নকশা অথবা উন্নয়নে তোমাদের কিন্তু ভূমিকা পালন করতে হবে, অথবা তোমাদের জাদুঘরের যে উন্নয়ন কীভাবে হবে বৈজ্ঞানিকভাবে সেগুলি তোমাদের মেনটেন করতে হবে, এবং তোমাদের মূল্যায়নের উপরে তোমাদের জোর দিতে হবে। প্রদর্শনী যে মূল্যায়নগুলি হয় সেগুলির উপরে তোমাদের জোর দিতে হবে। প্রত্যেকটি তোমাদের কিন্তু এখান থেকে চেক আউট করে নেবে তোমরা এখান থেকে কী কী বলেছে, ঠিক আছে। এবং তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তোমাদের কীভাবে তোমরা এখানে অবদান রাখতে পারবে প্রত্যেকটি তোমাদের কিন্তু এখান থেকে চেক করে নিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটি দেওয়া আছে এখানে। যে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কি কি কাজ করতে হবে না, তোমাদের অর্থ কিন্তু দেখভাল করতে হবে। যদি তোমাদের নিয়োগ হয় গ্রুপ সি অথবা গ্রুপ ডি, সেই সমস্ত নিয়োগে তোমাদের কন্ট্রিবিউশন রাখতে হবে, অর্থাৎ মেনটেন করতে হবে। কমিটির কাজ ঠিকঠাক হচ্ছে কিনা সমস্ত কিছু দেখতে হবে, এবং রেজিস্ট্রারের সমস্ত কিছু তোমাদের দেখভাল করতে হবে। প্রত্যেকটি তোমাদের কিন্তু এখান থেকে যা যা কাজ করতে হবে প্রত্যেকটি এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা চেক আউট করে নেবে। বিভিন্ন রকমের কাজের কথা বলে দেওয়া আছে, ঠিক আছে। তো নেক্সট তোমাদের বলে দেওয়া আছে কিভাবে তোমরা আবেদন করবে। সেক্ষেত্রে সম্পূর্ণ অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে, আর অন্য কোনো মোডে কিন্তু আবেদন করা যাবে না। এখানে তোমাদের ফটো সাইজ বলে দেওয়া আছে 200 কেবির মধ্যে দিতে হবে জেপিজি ফাইলে, এবং এই হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়ে সম্পূর্ণ তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, এবং সেখানে সমস্ত তথ্য দেওয়া আছে, সেখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবে, ঠিক আছে। যদি সেখান থেকে ডাউনলোড করতে না পারো, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়েও খুব সহজে তোমরা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবে এবং পড়ে বুঝে আবেদন করবে। এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। নেক্সট তোমাদের অ্যাপ্লিকেশান ফিসের কথা এখানে বলে দেওয়া আছে। তো কিউরেটর ক্ষেত্রে বলেছে 1770, বিয়ের ক্ষেত্রেও একই রকম বলে দেওয়া আছে, এবং অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের বলেছে 1180। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু অত্যন্ত হাই, ঠিক আছে। তো এখানে তোমাদের আরও বলে দেওয়া আছে যে ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেট এবং এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরি এবং এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান ফিস লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস দেওয়া অনলাইনের মাধ্যমে, এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট 5/7/2024, অর্থাৎ জুলাই মাসের 5 তারিখ কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট। তো এখানে তোমাদের কিন্তু সিলেবাস বলে দেওয়া নেই, তো অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা দেখতে পাবে যদি তোমাদের কোনো সিলেবাস এখানে দেওয়া থাকে, ঠিক আছে। তো প্রত্যেকটি ভালো করে তোমরা চেক আউট করবে, তারপরে কিন্তু আবেদন করবে। তো বিজ্ঞপ্তিতে যে সমস্ত তথ্যগুলি ছিল চেষ্টা করলাম প্রত্যেকটি তোমাদের সামনে তুলে ধরার। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো, এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।